সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কোন গাছের উপর ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটি লিচু গাছ। লিচু সাধারণত বছরে একবারই ফল দেয়। আমার ঠিক জানা নেই লিচু গাছ 12 মাসই হয় কি না। তো যাই হোক, স্বাভাবিকভাবেই এই গাছটি আমার বছরে একবার করেই লিচু দেয়। এর অনেক জাত আছে, একটা ছোট প্রজাতি হয়, একটা বড় হয়। গ্রাফটিং গাছটি ছিল, গাছটির বয়স কটেক্স দেখে বুঝতে পারছেন 4 বছর। ইতিপূর্বে প্রথম বছর যখন আমার এই গাছটিতে লিচু হয়েছিল মাত্র হাতে গোনা কয়েকটি। দ্বিতীয় বছর কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি লিচু হয়েছিল। কিন্তু গত বছর প্রাকৃতিক কোন কারণে লিচু তেমন ফলন হয়নি, যদিও মুকুল অনেকটাই এসছিল। তো এইবার আশা করছি প্রচুর হবে। প্রচুর বলতে গাছের যে বৃদ্ধি এবং গাছের যা চেহারা, তাতে সাইজ অনুযায়ী আমি আশা করি এখানে বেশ কিছু লিচু আমি পাবো। তো নিশ্চয়ই আমি দেখাবো পরবর্তী ভিডিওয়ে। তো আপনারা ইতিপূর্বে আমার লিচু গাছের উপরে যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে এই লিচু গাছে কিন্তু বছরে অ্যাকচুয়ালি দুবার খাবার দিতে হয়। একটা হচ্ছে লিচু হারভেস্ট করার পর, অর্থাৎ বর্ষার ঠিক আগে, এবং বর্ষার পরে একবার দিতে হয়। সেটা কিন্তু আমরা বেশিরভাগ কম্পোস্ট সার দিয়ে থাকি, যেটা দীর্ঘমেয়াদী কাজ করে। কিন্তু মুকুল আসার আগে, অর্থাৎ এখন জানুয়ারির প্রায় 3rd উইক চলছে, জানুয়ারির শেষের দিক থেকে শুরু করে ফেব্রুয়ারির মাসের মধ্যেই কিন্তু গাছে মুকুল অবশ্যই আসবে। সেটা 15 দিন আগে পিছে হতে পারে, ওয়েদারের উপর ডিপেন্ড করে। সে যাই হোক, গাছকে আমাকে তৈরি করে নিতে হবে এখন কিন্তু লিচু আসার জন্য। তাকে সব রকম ব্যবস্থা আমাকে নিতে হবে। তো একটু দেখতে থাকুন। আমার এই গাছটি কিন্তু 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি এই দোতলা ছাদের উপরে আমার তৈরি করা রয়েছে এই টবটি। এবং টবে গাছের মাটি অনেকটাই বেশি আছে। তুলনামূলকভাবে লিচু গাছের জন্য যত বেশি বড় টব নেবেন ততটাই ভালো, কারণ এই গাছ বৃদ্ধি হয় প্রচুর। যদিও এই গাছটিকে আমি পুনিং করে করে একে শেপ সাইজে সুন্দর করার চেষ্টা করছি, এবং গাছকে যেন বেশি না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ টবের গাছ কাজেই এটাকে স্বাভাবিক বৃদ্ধি থেকে ব্যাহত রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যারা মাটিতে সাধারণত লিচু গাছ বসাই, সেখানে কিন্তু এইভাবে পরিচর্যা করতে হয় না, কারণ মাটিতে প্রয়োজনীয় অনুখাদ্য এবং যে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ স্বল্পমাত্রিক এবং অল্পমাত্রিক খাবারটা স্বাভাবিক প্রাকৃতিকভাবে এরা সংগ্রহ করতে পারে। যেহেতু এই গাছটি টবে রয়েছে, কাজে আপনাকে পরিচর্যা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন করতে হবে, কারণ সীমিত মাটির মধ্যে সমস্ত অনুখাদ্য এখানে পাওয়া যায় না। আমরা কৃত্রিমভাবে যেটা সরবরাহ করি সেটা একটা সময় শেষ হয়ে যায়, আবার সেটাকে আমাকে সরবরাহ করতে হয়। তো যাই হোক, এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন গাছের গোড়ার 4 সাইডে আমি নালা কেটে দিয়েছি, কারণ আমি দেব এখানে কিছু কেমিক্যাল ফার্টিলাইজার। এই কেমিক্যাল ফার্টিলাইজার বলতে, এখন আমরা গাছকে আর বৃদ্ধি করতে চাইবো না, কারণ গাছে বৃদ্ধি অর্থাৎ নাইট্রোজেন জাতীয় খাবার দিলে গাছ কিন্তু প্রচুর পরিমাণে পাতা ছাড়বে এবং গাছ মুকুল নিয়ে আসার দিকে খেয়াল করবে না। কিন্তু এখানে যদি নাইট্রোজেন আমি এখানে বাদ দিয়ে অন্যান্য খাবারগুলো যেমন ফসফেট, পটাশ, এই সমস্ত খাবার দিই, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে। এবং এর সঙ্গে কিছু অনুখাদ্য দিতে হবে, যারা বিশেষ করে বোরন এবং জিঙ্ক, যারা প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসতে সাহায্য করবে, এবং যে মুকুলটা আসবে সেটা গাছে যেন আমার স্টেবল হয়, অর্থাৎ ঝরে না পড়ে, তার ব্যবস্থা করবে। কাজেই আমি এই গাছটাতে ফসফেট, পটাশ, বোরন, জিঙ্ক এবং তার সঙ্গে নিমখোল দেব। তো আসুন আমরা খাবারগুলো দেখে নিই একবার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ডাস্টটা হচ্ছে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এই লালটা দেখতে পাচ্ছেন এটা এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ। এখানে দিয়েছি আমি বোরন 2 চামচ, এখানে আমি 1.5 চামচ মতো দিয়েছি আমি জিঙ্ক, আর অবশ্যই দিয়েছি আমি এখানে নিমখোল। নিমখোল প্রথমে মাটির মধ্যে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাককে ধ্বংস করে, পরবর্তীতে এটা সার হিসাবে কাজ করে। এবার এই খাবারটিকে আমি ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে গাছের যে নাড়াটা কেটেছি আমি চারদিকে, এটা আমি দিয়ে দেবো। আমি এক জায়গায় এখানে ফেলে দিলাম এখানে, আর আমি পর্যাপ্ত পরিমাণে জল দেব। এইভাবে
পর্যাপ্ত পরিমাণে জল দিলাম। জলটা অ্যাবজর্ব হয়ে গেলেই বা অ্যাবজর্ব হওয়ার আগেই আমি এই যে মাটিটা যে তুলে রেখেছি সেটা ধীরে ধীরে এটাকে আমি ভরাট করে দেব। আর এই জল দেওয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে, কারণ এই মুহূর্তে যদি আপনি গাছে প্রচুর পরিমাণে জল দিয়ে গাছটাকে বাড়াতে করেন, অর্থাৎ প্রচুর পরিমাণে জলটা দিয়ে দেন, তাহলে কিন্তু গাছে মুকুলের পরিবর্তে পাতার পরিমাণটা বেশি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি জলটাকে খুবই গুরুত্ব দিচ্ছি। এখন আর আপনার গাছে কোনো প্রকার খাবার লাগবে না এবং মুকুল আসা পর্যন্ত আপনাকে জল দিতে হবে অত্যন্ত সচেতনভাবে, কারণ কম জল হলে যেমন গাছের একটা টেস্ট চলে আসবে, আবার বেশি জল হতে গেলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে পাতা আসবে। কাজেই গাছে জল দেবেন যখনই অল্প পরিমাণ দেবেন, বেশি হলে খুব বিপদ এবং কম হলেও কিন্তু বিপদ। খুব সচেতনভাবে জল দেবেন। আমরা দেখে আসুন যারা মাঠে চাষ করে তাদের গাছগুলো এইভাবে নালা কেটে একটু বড় করে সেখানেও কিন্তু জল দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। একসময় কিন্তু বৃষ্টি জলটা ধরে রাখার চেষ্টা করা হয়েছিল এবং জৈব সার দেওয়া হয়েছিল। চলুন আমরা দেখে আসি মাঠের সেই গাছগুলো। এই হচ্ছে লিচুর বাগান, দেখতেই পাচ্ছেন বড় বড় গাছ চারদিকে ভর্তি আমাদের এই এলাকাটায়। এই লিচুর গাছের গোড়াগুলোকে একসময় কুপিয়ে দিয়ে সেখানে জৈব সার দেওয়া হয়েছিল, রেলিং আকারে পুরোটা কেটে দেওয়া হয়েছিল এবং চারদিকে যাতে মাটি কুপিয়ে দিয়ে সেখানে রাউন্ড ফিগারে গর্ত করা হয়েছিল এবং সেখানে জৈব সার দেওয়া হয়েছিল। এখন গাছগুলো মুকুল দেওয়ার জন্য একেবারে রেডি। তো দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু লিচুর বাগান। এই যে দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো, মুকুল আসার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন মাঠে বড় বড় গাছের চারদিকে নালা কাটা ছিল এবং সেটা বর্ষার জলটাকে ধরে রেখেছিল এবং তার সঙ্গে দিয়েছিল জৈব খাবার। এখন আর কোনো প্রকার জল দেওয়া হয় না, কারণ এখন জল দিলে যে কথাটা বললাম পাতার সংখ্যাটা বেশি হয়ে যাবে, মুকুলের সংখ্যাটা কম হবে। কাজে আপনি এই যে টবে যে গাছটি আপনি বসাবেন সেই টবের মাটিটা পূর্ণভাবে শুকিয়ে না গেলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন মনে করবেন না, কারণ জলটা দেবেন না। এই গেল আপনার জলের ব্যাপারটা এবং খাওয়ার ব্যাপারটা। এবার বলবো আমি গাছকে প্রস্তুত করে নিতে হবে। গাছে দীর্ঘদিন বৃষ্টি না থাকার ফলে গাছে প্রচুর ধুলাবালি জন্মে, চৌড়া পাতা। কাজেই আপনাকে কিন্তু খুব অল্প পরিমাণ হতে গেলেও ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে হবে। ছত্রাকনাশক যখন ব্যবহার করবেন ঠিক তার 1 সপ্তাহ বা 10 দিন পরে দেবেন কীটনাশক। এইভাবে দুবার দিয়ে দেবেন এই 1.5 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে। কারণ আগেই বলেছি জানুয়ারির শেষ থেকে শুরু করে ফেব্রুয়ারি পুরো মাসটাই কিন্তু মুকুল আসার একটা প্রকৃত সময়। এই সময়ের মধ্যে এবার মুকুল আসলে আপনি কি করবেন সেটা একটুখানি বলে নেওয়া যাক। মুকুল আসলে কোনো প্রকার খাবার দেবেন না এবং কোনো প্রকার স্প্রে করবেন না। এবার দেখবেন মুকুল খুলে যাওয়ার পরে, মুকুলের যখন দানা আসবে, দানা বেঁধে যাওয়ার পরে এবার কিন্তু আমাকে স্প্রে করতে হবে। আমি ঠিক ওই সময় কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসব এবং সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও দেখে সামান্য কিছু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।